A positive mind creates positive outcome. একটি সময়ের কথা, সেরাফিয়া রাজ্য ছিল এক তরুণী রানী, নাম ছিল সুফিয়া। তিনি একটি সুন্দর এবং সমৃদ্ধ রাজ্য পেয়েছিলেন, কিন্তু সেই রাজ্য একটি বড় সংকটের মধ্যে পড়েছিল। এক ভয়াবহ দুর্ভিক্ষ রাজ্যটিকে গ্রাস করেছিল। ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, নদীগুলো শুকিয়ে যাচ্ছিল, আর এক সময় সমৃদ্ধ বাজারগুলো এখন ফাঁকা। মানুষ ক্ষুধার্ত এবং তাদের হৃদয়ে হতাশা ছড়িয়ে পড়েছিল। রাজপ্রাসাদে মন্ত্রিসভার সদস্যরা রানীর কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিল। কর আরোপ করুন, খাবার রেশন করুন এবং সামান্য যা আছে তা সৈন্যদের দিন। তারা পরামর্শ দিল, ভয় ছিল যে দ্রুত কিছু না করা হলে রাজ্যটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু রানী সুফিয়া চুপ করেছিলেন। তার মন ভারাক্রান্ত ছিল জনগণের দুঃখে। তিনি রাতের পর রাত জেগে থাকতেন, জানলার বাইরে তাকিয়ে আছেন, আকাশের তারাগুলো দেখছিলেন। তিনি জানতেন যে ভয় এবং হতাশা শুধু পরিস্থিতি আরো খারাপ করবে। এক গভীর শ্বাস নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যা রাজ্যের ভবিষ্যৎ পাল্টে দেবে। পরের দিন সকালে তিনি তার প্রজাদের রাজ্য চত্বরে সমবেত করলেন। তার মুখে শান্ত ভাব ছিল, কিন্তু চোখে গভীর আবেগ ছিল। সুফিয়ার প্রিয় মানুষেরা, রানী সুফিয়া বললেন। তার কণ্ঠে কোমলতা ছিল, কিন্তু দৃঢ়তা ছিল। আমি জানি এই সময় আমাদের জন্য কঠিন এবং আমি তোমাদের কষ্ট অনুভব করি, কিন্তু যদি আমরা আশা হারিয়ে ফেলি, আমরা সবকিছু হারাবো। আমাদের একে অপরকে ধরে রাখতে হবে এবং আমাদের হৃদয়ের আশা এবং সাহস নিয়ে আমরা এই অন্ধকার থেকে উঠতে পারব। মানুষেরা প্রথমে সন্দিহান ছিল, কিন্তু তার চোখে এক ধরনের আলো ছিল যা তাদের হৃদয় স্পর্শ করেছিল। তারা কখনো তাদের রানীকে এত শান্ত এবং দৃঢ় দেখেনি, এবং অদ্ভুতভাবে তার কথাগুলো তাদের মধ্যে আবার বিশ্বাস সঞ্চার করেছিল। রানী প্রজাদের একত্রিত হতে বললেন। তিনি তাদের শুকিয়ে যাওয়া নদী তীরের দিকে নিয়ে গেলেন, যেখানে তারা যা কিছু জল পেতে পেরেছিল তা দিয়ে ফসলগুলো সেচ দিল। কারিগররা এবং ব্যবসায়ীরা তাদের যা কিছু ছিল তা একে অপরের সঙ্গে ভাগাভাগি করতে শুরু করলো, যদিও তাদের নিজেদের কাছে কিছু ছিল না। মানুষগুলো আশা ছিল একত্রিত হওয়া, খাবার সংরক্ষণ এবং একে অপরকে সহায়তা করার নতুন নতুন উপায় খুঁজে পেতে লাগলো। দিন গেল, দিনগুলো সপ্তাহে পরিণত হলো এবং আস্তে আস্তে রাজ্য আবার প্রাণ ফিরে পেতে শুরু করলো। ফসলগুলো আবার গজাতে শুরু করলো, বাজারগুলো খুলে গেল, আর মানুষগুলো একে অপরকে সহায়তা করতে শুরু করলো। দুর্ভিক্ষ এক রাতেই চলে যায়নি, কিন্তু রানীর পজিটিভ মনোভাব এবং জনগণের একতা তাদেরকে শক্তি দিল। এক সন্ধ্যায় দীর্ঘ একদিন কাজ করার পর একদিন কৃষক রানীর কাছে একটি উপহার নিয়ে এলো। একটি সাধারণ ফুল, যেটি জীবন পরিপূর্ণতা এবং কঠিন সময়ে চমৎকারভাবে ফুটে উঠেছিল। মহামান রানী কৃষকটিকে বললেন, এটি আপনার জন্য। আপনার বিশ্বাস আমাদের মধ্যে আশা ফিরিয়ে এনেছে। রানী আমার চোখে পানি নিয়ে সেই ফুলটি গ্রহণ করলেন। এক গভীর কৃতজ্ঞতা অনুভব করে তিনি বুঝতে পারলেন যে পজিটিভ চিন্তা তিনি গ্রহণ করেছিলেন তা শুধু রাজ্যটিকে বাঁচিয়েছিল না, তার জনগণকে একত্রিত করেছিল। তার মাথায় যে মুকুট ছিল তা সোনা বা রত্নের নয়, বরং ছিল তার জনগণের ভালোবাসা এবং শক্তি। দ্য মোরাল অফ দ্য স্টোরি: কঠিন সময়ের মধ্যে একটি পজিটিভ মনোভাব আশার, একতা এবং সফলতার সম্ভাবনার সৃষ্টি করে। অন্ধকার সময়েও পজিটিভ মনোভাব ধরে রাখা সবসময় একটি উজ্জ্বল ফলাফলে পরিণত হয়।